রাগ নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানকার মানুষ খুব সরল সোজা ছিল আর প্রকৃতির পুজো করত। গ্রামের বাসিন্দা 18 বছরের ছেলে আদিত্য অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। শান্ত, গম্ভীর এবং সব সময় গোপন সন্ধান করত। একদিন আদিত্য তার দাদুর পুরনো বইয়ের দিকে তাকাচ্ছিল। এমন সময় সে একটি ভাঙা পৃষ্ঠায় একটি মানচিত্র দেখে। তার গায়ে কিছু মন্ত্র লেখা ছিল। আরে এটা আবার কি? এই মন্ত্রগুলো কিরকম? আর এই অলৌকিক দরজাটা আবার কি হয়? সেই মানচিত্র দেখে উৎসাহ আরো বেড়ে যায় আদিত্যর। তখন তার মনে পড়ে যে তার দাদু তাকে ছোট্টবেলা থেকে একটি অতি প্রাকৃত দরজার গল্প বলতেন, যা কেবল একটি সত্যিকারের বাচ্চাই অতিক্রম করতে পারবে। আদিত্য সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে মানচিত্রটি পড়ে সেই গুফাটি খুঁজে পাবে। পরের দিন সকালে আদিত্য তার বন্ধু তনয় আর পাখিকে বলে দেয়। কি? অলৌকিক দরজার গুহা? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এরকম কোনো গুহা হয়। হ্যাঁ, আমিও। কিন্তু আদিত্য যখন বলছে তখন সত্যিই হবে, তাই না? আরে সত্যি হবে নয়, সত্যি। আর আমি ওই গুহাটাকে খুঁজে বের করবই। তাহলে বল, এই মিশনে তোরা দুজন কি আমার সঙ্গ দিবি নাকি দিবি না? হ্যাঁ, আমরা আমরা অবশ্যই অবশ্যই সঙ্গ সঙ্গ দেব। দেব। অবশেষে বাচ্চারা বের হয় গ্রামের রহস্যময় গুফার খোঁজে। পরদিন ম্যাপ নিয়ে ওরা তিনজন জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গল ঘন ছিল এবং রাস্তা কঠিন, তবে তিনজনই দুঃসাহসিক ছিল। ঘন্টা খানেক হাঁটার পর তারা গুফাটি খুঁজে পায়, যেটা মানচিত্রে ছিল। তার চেহারায় খোদাই করা ছিল, যারা সত্য, সাহস ও মমতায় পরিপূর্ণ তারাই এবারে আসতে পারবে। এখন কি করব বন্ধুরা? কি করব মানে এটা আবার কি? আরে ভেতরে যাই চ। কিন্তু এতে যে লেখাটা রয়েছে সেই হিসেবে তো আমাদের তিনজনের মধ্যে এই গুণটা থাকা উচিত, তবেই আমরা এটাকে পার করতে পারবো। দেখো বন্ধুরা, আমরা তিনজন একসাথে এই রহস্যময় গুহাটাকে খুঁজতে খুঁজতে এসে তো পড়েছি। তার মানে তো এটাই যে আমরা সাহসী। আর যে সত্য আর করুণার কথাটা, আমার মনে হয় যে এই গুণ আমাদের মধ্যে রয়েছে বইকি। সেজন্য চলো আমরা যাই এবার। আদিত্যের কথায় তানায় আর পাখি উৎসাহিত হয়। সেই দরজার সামনে তিন বন্ধু একে অপরের হাত ধরে মন্ত্রোচ্চারণ করে, আর অলৌকিক ঘটনা হয়। গুফার দরজা খুলে যায়। তিন বন্ধু ভেতরে যায়, আর যেইমাত্র তারা ভেতরে যায় তাদের চোখের সামনে আলো জ্বলে ওঠে, আর মুহূর্তের মধ্যে তারা এক নতুন জগতে যায়। সেখানকার গাছ কথা বলে, নদী গান গায়, আর আকাশে তিনটি চাঁদ জ্বলছিল। আদিত্য, এসব কি রে? এটা তো একদম স্বপ্নের মতো। ওরা তিনজন এই মায়াবী জগতের দিকে তাকিয়েছিল। তক্ষুনি তারা কারোর আওয়াজ শোনে। শেষমেশ তোমরা এসেই পড়েছ। এই অলৌকিক দরজাই তো বেছে নিয়েছে। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে? যেই মাত্র তিনজন পেছনে তাকায়, তক্ষুনি একটা জাদুই গাছ তাদের সাথে কথা বলছিল। ভয় পাবার দরকার নেই, তোমরা সবাই এখানে সুরক্ষিত। কিন্তু আপনি এটা কেন বললেন যে আমাদেরকে বেছে নেওয়া হয়েছে? কারণ এই জগৎকে কাল রাত্রি নামের একজন ভয়ঙ্কর অন্ধকার গিলে ফেলছে। এই দুনিয়া পাখি আর অন্য জীবদের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু কাল রাত্রি রাক্ষস এর উপরে কবজা করে নিয়েছে, যার ফলে এই দুনিয়া দূষিত হচ্ছে আর আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, কিন্তু আজ এত বছর পরে তোমরা তিনজন এই দরজাটাকে পার করেছো। এর মানে কাল রাত্রির শেষ হতে চলেছে। তোমরা তিনজন বুদ্ধিমত্তা আর একসাথে হয়ে এই দুনিয়াকে বাঁচাতে পারো। তোমাদের শুধু ওই কাল রাত্রির গুহাটাকে খুঁজে বের করে ওকে নষ্ট করতে হবে। সেই জাদুই গাছের কথা শুনে আদিত্য, পাখি, তানায় তিনজনই কাল রাত্রির গুফা খুঁজতে এগিয়ে যায়। এই রাস্তা তাদের জন্য কঠিন ছিল, কিন্তু গুফার দিকে যাওয়ার আগে জাদুকরি গাছটি তাদের তিনজনকে তিনটি ভিন্ন মন্ত্র দিয়েছিল, যা থেকে প্রতিরক্ষা শাস্ত্র তৈরি হয়েছিল। আদিত্য ও তার বন্ধুরা সেই জাদুকরি গাছের ডাক শুনছিল। তারা গুফার দিকে রওনা দিল, কিন্তু তারা জানতো না যে কাল রাত্রের চাকররা তাদের উপর নজর রাখছে এবং যে কোনো মুহূর্তে তাদের থামাতে পারে। তারপর যাত্রার সময় এক রহস্যময়ী মেয়ে, নিশা, তাদের সাথে দেখা হয়। সে বলে যে সেও কাল রাত্রে দেখতে চায়। তার মানে তুমি বলতে চাইছো যে তুমিও আমাদের সাথেই রয়েছো? হ্যাঁ। কিন্তু আমরা তো তোমাকে চিনিও না, তাহলে তোমাকে ভরসা কি করে করতে পারি বলো? আদিত্যর কথায় নিশা চমকে ওঠে। আদিত্যকে কি জবাব দিতে হবে
সে কিছুই বুঝতে পারছিল না। তার চোখে জল চলে আসে। তা দেখে তানায় তার প্রতি করুণা হয়। সবাইকে তার দলে অন্তর্ভুক্ত করার জন্য রাজি করায়। তোমাদের ধন্যবাদ, আমাকে এই দলে অন্তর্ভুক্ত করে আমার কাজটি সহজ করে তুলেছো। আর এরকম কোনো ব্যাপার না, তুমি এখন আমাদেরও বন্ধু, তাই না বন্ধুরা? আদিত্য আর পাখি ব্যাপারটা মেনে নিলেও পাখি কেন নিশার প্রতি সন্দেহ করছিল তা পাখি জানতো না। তার মনে হচ্ছিল কিছু একটা গড়বড় চলছে। দিন কেটে যায় এবং নিশা ডালপালার সাথে আরো কিছু মিশতে শুরু করলো, যেন সে তাকে তাদের ফাঁদে ফেলতে চায়। আদিত্য, এই নিশা তানের সাথে একটু বেশি মিশে গেছে না? হ্যাঁ, একটু সতর্ক থাকতে হবে। পাখির পাশাপাশি আদিত্য নিশাকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু যার আশঙ্কা ছিল তাই হলো। নিশা দানাইকে নিয়ন্ত্রণ করেছিল। কাল রাত্রে গুফার কাছে পৌঁছানোর পর মন্ত্র পড়া শুরু করার সাথেই দানাই দুর্বল হতে শুরু করে। তার মাথা ঘোরে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়, যার কারণে কাল রাত্রির গুফাটি শেষ হওয়ার পরিবর্তে খুলে যায়। অবশেষে আমার কাজ শেষ হয়ে গেল। আমি এটা করেছি। আমি তোমাকে থামিয়েছি, কাল রাত্রিকে মুক্ত করে দিলাম। তার মানে তুমি কে? কাল রাত্রির সেবক আমি, যে তোমাকে থামাতে এসেছিল। নিশার কথা শুনে সবাই গম্ভীর হয়ে ওঠে। তারা কিছুই বুঝতে পারছিল না কি করবে। চারদিকে ছড়িয়ে পড়েছিল অন্ধকার। সেখান থেকে নিশা পালিয়ে গেছিল। বিশ্বাসঘাতকতায় আদিত্য, দানায় আর পাখি কষ্ট পায়, কিন্তু তারা হাল ছাড়েনি। বন্ধুরা, আমরা কি করব? কাল রাত্রির অন্ধকার ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, ভয় পাওয়ার দরকার নেই, চলো আবার মন্ত্র পড়াটা শুরু করে দিই। আমরা এখনো জিততে পারি। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। আদিত্যর কথায় সকলেই উৎসাহিত হয়। তিনজনই চোখ বন্ধ করে আবার মন্ত্র পড়তে শুরু করে। হঠাৎ বাতাসের গতি বাড়ে। আকাশ থেকে আলো এসে পড়ে আদিত্য, পাখি আর তানায়ের ওপর। যেইমাত্র তারা চোখ খোলে, তারা দেখতে পায় আদিত্যের হাতে একটা ঐশ্বরিক প্রতিরক্ষা অস্ত্র আছে। আর সেই অস্ত্রটি পাওয়া মাত্রই আদিত্য তার প্রাণ দিয়ে কাল রাত্রির গুফায় নিক্ষেপ করে, যার ফলে কাল রাত্রির গুফা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার ছায়া ম্লান হয়ে যায়। আমরা জিতে গেছি বন্ধুরা। তিন বন্ধু তাদের বিজয় উদযাপন করছে, যখন জাদু গাছটি আবার উপস্থিত হয় এবং বলে, সাবাস বাচ্চারা,